আসসালামাইকুম বন্ধুরা, তোমার সাথে কেমন আছে? ফিরে এসেছি আমি আবার আপনাদের সামনে আর এক রেসিপি নিয়ে। প্রথমে আমি যে সব সবজি নিয়েছি, গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, নিয়ে কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা আর বাঁধাকপি সব কেটে আমি সাইড করে দিলাম ওইগুলো। এবারে একটা বলে আমি 1 কাপ ময়দা নিয়েছি, লবণ দিলাম, অয়েল দিলাম, দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মাখিয়ে নিয়ে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা মানে একটু টাইট ডো তৈরি করতে হবে বন্ধুরা, নাহলে শেপ দেওয়া যাবে না মোমোর। আজকে আমি ভেজ মোমো রেসিপি আপনার সঙ্গে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। এর ভালো করে এবার মাখা হয়ে গেছে, এবার আমি চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। এবার আমি মোমোর পুরটা তৈরি করে নেব। প্রথমে অয়েল দিলাম, অয়েল দিয়ে এবার রসুন, অয়েল গরম হয়ে গেছে, এবার রসুন আর আদা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব। নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়েও নাড়াচাড়া করে নেবো। আমার এই চ্যানেলে প্রথমে আসলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি রেসিপি সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে বাঁধাকপিগুলোও দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম একটু করে। আবার গাজরগুলোও দিয়ে দিলাম, গাজর দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। এবার হলুদ গুঁড়ো দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নেবো। ফেসবুকে যে বন্ধুরা দেখতে পেজটা ফলো দিয়ে দেবেন। এবার ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো, এবার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার ভেজ মোমো রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করতে হলে না বেশি বেশি শেয়ার করবেন। এবার আমি সস দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম, দিয়ে এবার লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, লবণটা সবার লাস্টে দেবে, প্রথমে দিলে কী করুন তো বাঁধাকপির পানি বেরিয়ে যাবে। এর ধনেপাতা কুচিও দিয়ে দেবেন, দিয়ে আবার নাড়াচাড়া করো। পানি বেরিয়ে গেলে ভালো লাগবে না, সেই জন্য লাস্টে দেবেন। এবার একটা আমি প্যানে পানি দিয়ে টমেটো দিলাম, লঙ্কা দিলাম, রসুন দিলাম, দিয়ে আমি ভালো করে টমেটোটা করে নেবো, সিদ্ধ করে নেবো। আজকে মোমোর স্পেশাল সস আপনাদের বানিয়ে দেখাবো, দেখতে থাকুন। এবার উল্টে পাল্টে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এবার ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো ছাড়িয়ে এবার মিক্সচারে মিক্স করে নিয়েছি, নিয়ে এবার অয়েল দিয়ে দিলাম, দিয়ে ওতে রসুন কুচি দিয়ে দেবো, রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা হয়ে যাবে। এবার টমেটো পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, অল্প ভিনিগার দেবো, দিয়ে এবার নাড়াচাড়া করবো। একবার স্পেশাল মোমোর স্পেশাল চাটনি বন্ধুরা, এইভাবে বানাবে, দেখবেন খেতে তো অসাধারণ হবে। এবার একটু আমি টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম, অল্প চিনি দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। একটুখানি মানে হাফ চামচ সয়া সস দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে এবার নেব। দেখুন বন্ধুরা, এই যে কতটা সুন্দর কালার চলে এসছে। আপনারা চাইলে এতে কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারেন, আমি দিলাম না। এবার হয়ে গেছে, সাইড করে দিয়েছি। এবার আবার ডোটা খুলে একটু মুথে নিলাম, নিয়ে ছোটো ছোটো করে লিচি কেটে নেব মোমোর জন্যে। মানে ছোটো ছোটো লিচি কাটতে হবে, বেশি বড় করলে হবে না। এইরকম ছোটো ছোটো লিচি কেটে নেবেন বন্ধুরা। আমার এই মোমো রেসিপি যদি অবশ্যই ভালো লাগে, যদি আপনাদের অবশ্যই ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক দেবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। বেশি বেশি করে শেয়ার করবে, কমেন্ট করবে, এইভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা। আমিও আপনাদের পাশে থাকবো, তাতে আমি আরও ভালো ভালো যেন রেসিপি দেখাতে পারি। এই একটা ডো নিয়ে আমি বেলে নেব, একদম পাতলা করে বেলতে হবে বন্ধুরা, বেশি মোটা বেললে কিন্তু মোমো স্বাদটা ভালো লাগবে না, মনে হবে যেন কি খাচ্ছি। তো পুরটা যে আছে, এই পুরটা স্বাদ তবে মুখে লাগবে। যদি মোটা করে বেলেন তো মনে হবে যেন কোনো রুটি বা পরোটা খাচ্ছে, এরকম ভাব। সেই জন্য পাতলা করে বেলে নিতে হবে। বেলা হয়ে গেছে, আমি এইভাবে ভাজি দেবো বন্ধুরা। এই দেখুন, একদম সহজ, সবাই পারবে এই মানে মোমো শেপটা। যারা মোমো শেপ দিতে পারে না তাদের জন্য আজকে এটা আমি দেখালাম, একটা করে দেখিয়ে দিলাম, আর একটা দেখাচ্ছি। এর চাইতে সহজ শেপ বন্ধুরা আর হয় না। তো এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, যারা মোমো শেপ দিতে পারেন না একদম, এইভাবে দিলেই হয়ে যাবে। আর একটা করে দেখাচ্ছি, দেখুন একইভাবে এইভাবে মানে নিয়ে ফোল্ড করে দেবেন, ফোল্ড করে সাইডগুলো মুড়ে দেবেন এইভাবে দিয়ে। এবার দুদিকটা দেখুন ভালো করে চেপে ভালো বেরিয়ে যাবে, এইভাবে মুড়ে দিলেই হয়ে যাবে শেপ। দেখুন কতটা সুন্দর হয়েছে না, সহজে হয়েছে আর দেখতেও কিউট লাগছে। এইভাবে আবার একটা করে দেখিয়ে দিলাম, হয়ে গেছে। এবার বন্ধুরা আর একটা দেখাচ্ছি, আপনাদের যেটা সহজ মনে হবে সেইটাই বানাবেন। আমি আর একটা শেপ দিয়ে দেখাচ্ছি, এইভাবে দেখুন, এই যে এইভাবে নিয়ে এইভাবে দুটো মুখ মুড়ে দিয়ে আর এরমভাবে পিস করে এরম করে মুড়ে নেবে। আপনারা যেটা পারবেন সেইটাই করবেন। আমি আপনাদের 3-4টে ডিজাইন দেখিয়ে দিলাম। আমার এই মোমো রেসিপি যদি আপনাদের ভালো লাগে এইভাবে করে করবেন, দেখবেন বন্ধুরা। আবার দেখাচ্ছি, দেখুন এই যে এই দুটো মুখ এইভাবে করে মুড়ে দিয়ে আর এইভাবে পিস করবেন, একটু করে ফোল্ড করে দেবেন।
দুটো মুখ সমান করে নিয়ে যে এইভাবে পেস্ট করবেন। এখন বন্ধুরা এইভাবে করে করবেন, একদম ইজি বন্ধুরা। আমি যেরকম করেছি দেখুন। যদি আমার মোমো রেসিপি আপনাদের ভালো অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। একইভাবে করে সব আমি করে নেব। এই যে দেখুন, আবার একটা করে দেখালো আমি যে, এই যে কত সুন্দর হয়ে গেল, একদম ইজি, কোনো নেই, একদম সহজে। এবার আপনাদের আর একটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা। এইভাবে যেমন শাড়ি কুচি দেয় ওইভাবে কুচি কুচি করে মানে চারিদিকটা নিয়ে এক কাছে নিয়ে চলে আসবেন। এই যে এরকম করে দিয়ে এবার ভিতরটা চেপে দিয়ে মুখটা এরকম মুড়ে দিলে আবার একটা শেপ হয়ে গেল। এইভাবেও করতে হবে, আপনার যেটা সুবিধা হবে সেটা করবেন। দেখুন বন্ধুরা, এই যে আবার দেখাচ্ছি, আর একটা এইভাবে করে দেখাচ্ছি, এই একই ডিজাইন। এইভাবে করে বানাবেন, দেখবেন অবশ্যই আপনারা পারবেন। ট্রাই করবেন বাড়িতে, বারবার ট্রাই করলেই হয়ে যাবে। আমিও জানতাম না, ট্রাই করে 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 পরিচয় পারতাম না। তো যাই হোক, অনেকটা শেপ এসছে আগের তুলনায়। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার কমেন্ট করে। আর একটা ডিজাইন দেখাচ্ছি বন্ধুরা, 4টে আমি ডিজাইন দেখালাম আপনাদের ঘরে। এই যে প্রথমে এইভাবে মুড়ে নিয়ে, এই দেখুন এইভাবে মুড়ে দেবেন। এবারে কুচি করে এইভাবে কুচি কুচি মতন করে দিয়ে দুদিকে মুখটা মুড়ে দিয়ে দেখুন বন্ধুরা, এইটা কত সুন্দর হয়েছে না? এই যে এইভাবে করবেন, দেখবেন আমার সব তৈরি হয়ে গেছে। এবার আমি স্টিম করে নেব। এবার আমি একটা স্টিমার নিয়েছি, নিয়ে এবার অয়েল ব্রাশ করে দেবো। এর মধ্যে অয়েল ব্রাশ করলে বন্ধুরা উঠে যাবে, না করলে মানে চেপে যাবে। এবার পানি গরম করতে বসে দিয়েছিলাম, আবার চাপা দিয়ে দিলাম। এবার পানি বয়েল হয়ে গেছে। এবার এক এক করে মোমোগুলো আমি স্টিম করতে দিয়ে দেবো। বন্ধুরা আমার কাছে এটাই ছিল সাইজের মতন, এটাই করেছি। আপনাদের কাছে যেটা আছে থালার মতন একটা হয় সেটাই সুবিধা হয়, ওটা আমার কাছে নেই, সেই জন্য আমি এর মধ্যেই করলাম। আপনার কাছে স্টিমার থাকলে তাতেও করবেন। এবার হয়ে গেছে একটা, একবার হয়ে গেল, আর একবার ওই একইভাবে করে দিয়ে দেব। ওইগুলো উঠিয়ে নিয়েছি বন্ধুরা। এবারে এইগুলো দিয়ে দিলাম, দিয়ে এইগুলো স্টিম হয়ে যাবে। আমি আবার বের করে নেব ওর মধ্যে থেকে। এভাবে করে বানাবেন, দেখবেন অবশ্যই ভালো। টমেটো সস দিয়ে খাবেন, হ্যাঁ বাড়িতে বানাবেন সস, একদম ইজি। আমি দেখিয়ে দিলাম, দেখলেন তো কীভাবে করলাম সসটা, কোনো ঝামেলা নেই। এভাবে বানাতে দেখলে সব হয়ে গেছে স্টিম করা। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে না? দেখতে অসাধারণ হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।